নমস্কার, স্বর্ণাস রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদেরকে দেখাবো একদম মাংসের মতো করে একদম শিং মাছের ঝোল। তো দেখো কিভাবে আমি শিং মাছের ঝোলটা করছি। তার জন্য আমি প্রথমে শিং মাছ নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে নুন হলুদ মেখে ভেজে নেব মাছগুলো অল্প করে। যেহেতু মাছগুলো জিওল মাছ ছিল সেই জন্য এত ভাজবো না মাছটা। তো দেখো ভালো করে মেখে নিচ্ছি, এখন মাছটা ভেজে নেব। তো তার জন্য কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। তো দেখো আমি সবগুলো মাছ একসাথে দিচ্ছি না, দুবার করে ভাজবো মাছটা। তো মাছটা আমি অল্প পরিমাণ করে ভেজেছি, এত কড়া করে ভাজেনি। তো মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এই মাছের ঝোলের মধ্যে আমি দেব ছোটো আলু, তার জন্য সেদ্ধ করে ছুলে রেখেছি আলুটা। তো দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো অন্য একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে নেব। দিয়ে তারপর আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প পরিমাণ জিরে। তো দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, দারচিনি, এলাচি। দিয়ে যখন ফোড়নটা ভালোভাবে একটা সুন্দর স্মেল বেরিয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো। তো পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে নিয়েছি। তো ভালোভাবে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব আলুগুলো। তো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি আলুগুলো আবারও মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি, নইলে আবার ঝোলটা সুন্দর হবে না। তো দেখো আমি আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে তারপর ছোট আলুগুলো দিয়ে দিয়েছি। তো এটাকে আমরা অনেকে অনেকভাবেই বলি, আলুটাকে আমরা বলি বাদাম আলু। তো দেখো আলুটা ভালোভাবে ভেজে নেব। ভেজে তারপর এই আলুটা আবার এত ভাজতে হয় না, অল্প পরিমাণ ভাজলেই হয়ে যায়। তো এখন আমি মশলার মধ্যে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু নুন, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর আমি মশলাটা অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো ভালোভাবে আমার মশলাটা কষাতে হবে, মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য গরম জল দেব। তো দেখো আমি গরম জল করে রেখেছি। তো এখন আমি ঝোলের জন্য গরম জলটা দিয়ে দেব। দিয়ে তারপর ঝোলটা যখন একদম ফুটে উঠবে তখন আমি এর মধ্যে ভেজে রেখেছিলাম মাছগুলো দেব। তো দেখো ভালো করে ঝোলটা যখন একদম ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলো দেব। তো আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ঝোলটা জাল করতে হবে। তো ঝোলটার জন্য জাল করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম, প্রায় 5-6 মিনিটের মতো। তো দেখো ঝোলটা এখন আমার জাল হওয়ার জন্য আমি ওয়েট করব। ভালো করে জাল হয়ে গেছে, এখন আমি ঝোলটা নামিয়ে নেব। তো তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো আমার ঝোলটা রেডি হয়ে গেছে, তোমরা এভাবে করে খাবে।